হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমি সকালবেলা উঠে কাজকর্ম করে বাসি কাজ করে উঠে আমি রান্না করলাম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করেছি আর ডাল সিদ্ধ করেছি। আর কালকে আমি মাছ পাতুরি করেছিলাম, ওই মাছ পাতুরিটা ছিল, তো ওটা দিয়ে আমি আমার মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি রান্না করছি, দেখো কাঁঠালের দানা দিয়ে আর আলু দিয়ে তরকারি বানাচ্ছি। তো দেখো গাইস আমি কি করে রান্নাটা করছি। কালকে এই মশলাটা আমি ভেজেছিলাম, এটা আমার কালকে প্রয়োজন হয়নি। তো আজকে এইটাকে আমি আর একটু গরম করে পর আমি তরকারিটার মধ্যে আমি দেবো। তো দেখো গাইস এটা আমার একটু গরম করা হয়ে গেছে। তো আমি এটাকে মশলাটা আমার অনেকটাই বেশি ভাজা হয়ে গেছে। তো গাইস দেখো এখন আমি এটাকে রান্না বসাবো। দেখো প্রথমে আমি তেল দিলাম কড়াইতে, তেল দিলাম। তেল দেওয়ার পরে এতে অনেক অনেক মশলা খায়, কিন্তু এখন তো বেশি মশলা খেলে মানুষের শরীর খারাপ হয়। আমারও বেশি মশলা দিয়ে আমি রান্নাটা করবো না, কারণ আমি খুব গ্যাসে ভুগি। তো আমি জিরে ফোড়ন দিলাম দিলাম। তো গাইস এখন আমি আলুটাকে দিয়ে দিলাম। তারপরে আমি এই কাঁঠালের দানাগুলি দেবো। এটা অনেকটা আমি তুলে দিয়েছি, তবুও অনেকটাই আছে, তো অসুবিধা হবে না, কারণ আগে সিদ্ধ করে কষটাকে ফেলে দিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে ভাজবো, মশলা দেবো। এরপরে আমি একটু নুন দিয়ে দেবো, ভেজে করে স্বাদ মতো যতটুকু প্রয়োজন ততটুকুই আমি নুন দেবো। তো এখন আমি দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এটা আমি দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খায়, একটু ঝাল ঝাল তরকারি, নিরামিষ তরকারি তো একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো গাইস এর ভেতরে আমি একটুখানি জল দেবো। এর মধ্যে অনেকে টমেটো দিতে পারে, হ্যাঁ টমেটোটা খাই না, খুব ইউরিক অ্যাসিড আছে, তার জন্য এটা আমি খাই না। অন্য কোনো মশলা দিলাম না, কারণ এই ভাজা মশলাটার মধ্যে আমার দারচিনি আছে আর তোমার এলাচ আছে আর লবঙ্গ আছে, সবই দেওয়া আছে, আর গোটা জিরে, এটা ভাজা আছে বলে ওই জন্য আমি অন্য কোনো মশলা দিলাম। এই মশলাটা আমি দেবো যখন তুলবো, তার একটু আগে আমি দিয়ে আমি তুলবো, তার জন্য আমি অন্য কিছু আর মশলা এখন দিলাম না। তারা হোক যাদের রান্না করতে হয় তো করবে, কোনো অসুবিধা নেই। সেটা আমি ঘরে বসে কাজকর্ম করি, তো মানে অনেক সময় ইচ্ছা করা বেশি নুন পারে থাকতে, তাও দুবেলা রান্না করতে হয়। এই এখন করলাম, আবার রাত্রিবেলা রান্না করতে হয়। তো এটা একটু কষা কষা হলে তারপরে আমি জলটা দিয়ে দেবো। এই যে ভাজা মশলাটা দিলে টেস্টটা খুবই ভালো লাগে। একটু সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ আগে একটু করে রেখেছি, কষটা বেরিয়ে গেছে, কাঁঠাল দানার যে একটা কষ আছে ওইটা বেরিয়ে গেছে। তো আমার এই তরকারিটা আমি বসিয়ে দিলাম। তো গাইস তোমরা তারা তারা কমেন্টে বলো। তো কাঁঠাল দানা খেতে খুবই ভালো লাগে, অনেকেই পছন্দ করে। কে কে খেয়েছো এর আগে বা কে খাওনি বলো, আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো বন্ধু। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে আবার কমেন্ট করো। দেখো বন্ধুরা আমি কি কাজ করছি, দেখো রান্না করতে করতে দেখো আমি কি কাজ করছি। এটা হচ্ছে আমার ফলস পাড় সেলাই। চারটে কালা দিয়েছে, তার মধ্যে এই ঢাকাটা আছে একটা থাকবে। এইটাই আগে ধরেছি, মেয়ে স্কুলে চলে গেছে, তো এখন সারাদিনের মতো রান্না হয়ে গেলে সারাদিনের মতো বসে বসে কাজ করতে পারবো। তো গাই আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক করো, শেয়ার করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমাকে বলো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, টাটা।